হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম উজ্জ্বল। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কোন বাইকের বিষয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই বাইকটির মধ্যে আপনি কি কি ফিচার্স দেখতে পাবেন, আর বাংলাদেশের বাজারে এই বাইকটির অনরোড প্রাইস, এক্সরুম প্রাইস আর ইএমআই ঠিক কত টাকা পড়বে। প্রথমেই বলে রাখি বন্ধু, এই বাইকটি বাংলাদেশের মার্কেটে খুবই ডিমান্ডেবল বাইক হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে এই বাইকটির বিষয়ে ভালোভাবে তোমরা জানতে পারবে। আশা করি তোমরা ভিডিওটি পুরোই দেখবে। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, কেননা সম্পূর্ণ বাংলা ভাষায় বাইকের বিষয়ে সমস্ত কিছু আপডেট তুমি প্রথমেই দেখতে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখা যাক এই বাইকটির ফিচার্স সম্বন্ধে। তো ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের বলে রাখি এই বাইকটার ফিচার্সে পুরো টোটালি ডিজিটাল ফিচার্স পেয়ে যাবে। প্রথমে কথা বলা যাক এই বাইকটার সামনের দিকের লুকের বিষয়ে। এই বাইকটির সামনের দিকের লুকিংটা পুরো অসাধারণই লাগছে। এই বাইকটির সামনের দিকের লুকিংয়ে হন্ডার একটি লোগো দেখতে পেয়ে যাবে। দূর থেকে যদি এই বাইকের সামনের দিকটা লক্ষ্য করে দেখো তো একটি অসাধারণই লুকিং দিচ্ছে এই বাইকের সামনের দিকটা। আর সামনের দিকের ফন্টের দুধারে তুমি ব্লু কালারের লুকিং দেখতে পেয়ে যাবে, যেটা অসাধারণ লুক দিচ্ছে। আর সাসপেন্সারের কথা বলা যাক, সাসপেন্সারে তুমি গোল্ডেন কালারের দুটো সাসপেন্সারের সঙ্গে দেখতে পাবে, যেটা দূর থেকে এই বাইকের সামনের দিকে যদি লক্ষ্য করে থাকো একটি অসাধারণ। এরপর ফন্ডের মডগার্ডের কথা বলা যাক, মডগার্ডে তুমি ব্লু কালারের মডগার্ডের সঙ্গে হার্ড মডগার্ডের পুরো ফিচার্সের সঙ্গে দেখতে পাবে। এই বাইকটিকে তুমি যদি ভিডিওর মাধ্যমেই দেখো বা ডাইরেক্টই দেখো, বাইকটার আকর্ষিত লুক তোমার পুরো নজর কাড়বে, পুরো দিলে যাকে হাট করবে এই বাইকটার লুকিং। এবারে কথা বলা যাক এই বাইকটির ট্যাঙ্ক থেকে তুমি পিছন দিক পর্যন্ত তুমি কি কি লুক আর ডিজাইন দেখতে পাবে সেই বিষয়ে। এই বাইকটির ট্যাঙ্কের কথা বলা যাক, এই বাইকটির ট্যাঙ্কে তুমি পুরো গ্রাফিক ডিজাইনের সঙ্গে হন্ডার লোগো একটি দেখতে পেয়ে যাবে, যেটা একটি আলাদা তারাকে লাগছে এই বাইকটার সাইড থেকে। আর এই বাইকটিতে তুমি ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটারের দেখতে পেয়ে যাবে। এর কথা বলা যাক এই বাইকটির সিটের বিষয়ে, কম্পার্টেবল সিটের সঙ্গে 2 সিটওয়ালা সিট তুমি দেখতে পাবে। পিছন দিকে সিটের সাইডে তুমি লক্ষ্য করবে গ্রাফিক ডিজাইনের হোয়াইট কালারের লুকিং দেখতে পাবে, যেটা আমি মার্ক করে দিয়েছি, যেটা অসাধারণই লুকিং লাগছে। তো ভাই, হন্ডাকে তো মাননা পারে গাই, কেননা হন্ডা এই বাইকটার সামনের দিক থেকে পুরো সাইডের দিকে সত্যি অসাধারণই লুক দিয়েছে। যাই হোক, এই বাইকটা বাংলাদেশের মার্কেটে এবারে খুবই ডিমান্ডেবল বাইক হতে চলেছে। এবারে কথা বলা যাক এই বাইকটির হেডলাইটের বিষয়ে। হেডলাইটে পুরো এলইডির ফিচার্স পেয়ে যাবে, আর উপরে যে দুটো ইন্ডিকেটর দেখতে পাচ্ছ সামনের দিকে, দুটো ইন্ডিকেটারই এলইডি ইন্ডিকেটর আছে। এবারে কথা বলা যাক এই বাইকটির ব্যাকলাইটের বিষয়। ব্যাকলাইটে যে তুমি লাইটটি দেখতে পাচ্ছ এটা এলইডি ব্যাকলাইট, আর দুধারে যে দুটো ব্যাকে ইন্ডিকেটর দেখতে পাচ্ছ দুটো ইন্ডিকেটারই এলইডি ইন্ডিকেটর। তো বন্ধুরা, টোটালি এই বাইকটিতে যে লাইট ফিচার্সগুলো দেওয়া হয়েছে, টোটাল লাইট ফিচার্সই তুমি এলইডি লাইটের ফিচার্সের সঙ্গেই দেখতে পাবে। এবারে কথা বলা যাক এই বাইকটির মিটার ক্যাপাসিটি সম্পর্কে। মিটার ক্যাপাসিটি তুমি পুরো ডিজিটাল মিটারের ফিচার্সের সঙ্গেই দেখতে পাবে। কিলোমিটার, মাইলেজ, তেল ক্যাপাসিটি তো নর্মাল জিনিস, এর সঙ্গে সঙ্গে তুমি ব্লুটুথ কানেকশন, ফোন কল, ইউএসবি চার্জিং সিস্টেম সবকিছুরই পুরো ফিচার্স দেখতে পেয়ে যাবে এই বাইকটির মিটার ক্যাপাসিটিতে। তো বন্ধুরা, এবারে কথা বলা যাক এই বাইকটির ব্রেকিং সিস্টেমের সম্পর্কে। ব্রেকিং সিস্টেমে তুমি এই বাইকটির মধ্যে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের সঙ্গে সামনের দিকে ডিস আর পিছন দিকে ডিসের সঙ্গে দেখতে পাবে। হন্ডা কোম্পানি এই বাইকটির ব্রেকিং সিস্টেমের মধ্যে অসাধারণ ফিচার্স দিয়েছে, যেটা মানতে হবে হন্ডা কোম্পানিকে। তো বন্ধুরা, এই বাইকটির লুকিং, মিটার ক্যাপাসিটি, ব্রেকিং সিস্টেমের সম্পর্কে তো দেখেই নিলেন। এবারে কথা বলা যাক এই বাইকটির ইঞ্জিন ক্যাপাসিটি সম্পর্কে। এই বাইকটির ইঞ্জিন ক্যাপাসিটি হলো BS6 ইঞ্জিনের সঙ্গে 4 স্ট্রোক SI ইঞ্জিন, 184 সেগমেন্টের ইঞ্জিন ক্যাপাসিটি আছে এই বাইকটির ইঞ্জিন ক্যাপাসিটিতে। বাইকটির পাওয়ার হচ্ছে 17.26 PS এর, আর পাওয়ার প্রডিউস করে 8500 RPM এর। এই বাইকটির টঙ্কিও হচ্ছে 15.9 নিউটন মিটারের, আর ক্ষমতা প্রডিউস করে 6000 RPM এর। এই বাইকটির ট্রান্সমিশন স্পিড হচ্ছে 5। আর দেখা যাক এই বাইকটির টোটাল ওয়েট হচ্ছে এই বাইকটির 142 কেজি, আর স্টেট হাইট হচ্ছে 790 মিটারের। তো ফ্রেন্ডস, এবারে কথা বলা যাক এই বাইকটির মাইলেজ আর টপ স্পিডের সম্পর্কে। এই বাইকটির মাইলেজ হচ্ছে 42.3 কিমি পার লিটারের। এবারে কথা বলা যাক এই বাইকটির টপ স্পিডের সম্পর্কে। এই বাইকটির টপ স্পিড হচ্ছে 130 কিমি পার হাওয়ারের। তো ফ্রেন্ডস, এই বাইকটির লুকিং, মিটার ক্যাপাসিটি, ব্রেকিং সিস্টেম, ইঞ্জিন ক্যাপাসিটি, মাইলেজ, ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি সবকিছুর বিষয়ে তো আলোচনা হয়েই গেল। এবারে কথা বলা যাক এই বাইকটির অনরোড প্রাইস, এক্সরুম প্রাইস আর ইএমআই সম্পর্কে। প্রথমেই বলে রাখি এই বাইকটির অনরোড প্রাইস, এক্সরুম প্রাইস আর ইএমআই অনেকই কম, অন্তত হিরো এক্সট্রিম বাইকের থেকে তো অনেকই কম। তো ফ্রেন্ডস, তুমি যদি এই বাইকটিকে অনরোড প্রাইস নিতে চাও তাহলে তোমাকে কত টাকা দিতে হবে চলো দেখা যাক। তুমি যদি এই বাইকটিকে অনরোড প্রাইসের মাধ্যমে নিতে চাও তাহলে তোমাকে দিতে হবে 1,48,000 টাকা। এক্সরুম প্রাইসের কথা বলা যাক, তুমি যদি এই বাইকটিকে এক্সরুম প্রাইসের মধ্যে নিতে চাও তাহলে তোমাকে দিতে হবে 1,34,000 টাকা। এই দুটো প্রাইসের মাধ্যমে যদি তুমি না নিতে চাও তাহলে অন্তত ইএমআই এর মাধ্যমে আসানিসে নিতে পারবে। কি হয় আশা করি তোমরা সকলেই জানো, তুমি যত টাকা ডাউন পেমেন্ট করবে তার উপর ইএমআই পড়ে।
আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি একটি ইএমআই ক্যালকুলেশন করেছি যেটি 4,000 টাকা পার মান্থ পড়বে। তো ফ্রেন্ডস, তোমার যত টাকা হবে তুমি এটা নিজের থেকে করে নেবে। তো বন্ধুরা, এই 5 মিনিটের ভিডিওর মাধ্যমে আশা করি তোমাকে এই বাইকটির বিষয়ে অনেক কিছু বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও।